হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের গল্পটি হলো আমার কিভাবে গাছগুলোকে রেখে বাসায় চলে গেলাম আর গাছের কি অবস্থা সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। আর গ্রামের বাসায় কি করলাম সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণই দেখতে থাকুন। আমরা গাছগুলো নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে গাছগুলোকে কিভাবে আমরা সতেজ রাখবো, পানির যেন কোনো কমতি না হয়। ঠিক এই ঘাটতিটা পূরণ করার জন্য অনেক ধরনের বিকল্প পদ্ধতি যে আমরা চিন্তা ভাবনা করে বের করেছিলাম। গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় যাওয়ার সময় পানি দিয়েছিলাম আর বালতিতে পানি ভরে দিয়ে টবগুলো বালতির উপর রেখে দিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা গাছ এভাবে টবগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আসলে আপনারা চাইলে যে যখন বাসার বাইরে যাবেন অনেক দিনের জন্য, কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহের জন্য, তখন বড় গামলা অথবা বালতির মধ্যে পানি ভিজিয়ে অনেকগুলো পানি রেখে তার উপর টবটা রেখে যাবেন। দেখবেন যে আপনার গাছের কোনো ক্ষতি হয়নি, গাছ সম্পূর্ণরূপে একদম সতেজ থাকবে। তো আমি এই বারান্দার গাছগুলোকে এভাবেই রেখেছিলাম। আর একটা বারান্দার মধ্যে আরও অনেকগুলো গাছ আছে। আর গাছগুলো রেখে আমার যেতে মন চাচ্ছিল না, কারণ গাছের মধ্যে এই সময় অনেক ফুল এসেছিল সবগুলো গাছেই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বালতি, তারপর যে টবের মধ্যে বোতল ফুটো করে সেখানে পানি দিয়েছিলাম, গামলার মধ্যে পানি দিয়ে টবটা সম্পূর্ণ এখানে দিয়েছিলাম। আর ভাবতেছিলাম যে গাছগুলো যেন খুব ভালো থাকে। যাই হোক, গাছগুলোকে এভাবে রেখে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। আর রুমের চাবি তো অন্য কাউকে দেওয়া যায় না। এদিকে ব্যাগপত্র সব কিছুই গুছিয়ে নিয়েছি। আমাদের সঙ্গে আরও একটি ছোট্ট কাপল, মানে ফ্যামিলি, ওরা কাপল, তারাও যাবে। এই যে চলে আসলাম গ্রামে। দেখতেই পাচ্ছেন গ্রামের সবুজ, খুব সুন্দর পরিবেশ। আসলে এটা একটা গ্রামের পরিবেশ, যেটা খুবই ভালো, চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। খোলা আকাশ, পাখি, পশু সব কিছুর একটা যে মানে অরিজিনাল যে একটা সাউন্ড, সেটা আপনারা গ্রামে গেলে বুঝতে পারবেন। আসলে এক এক জায়গার এক একটা পরিবেশ। তো আমি যখন আমার শ্বশুর বাসায় চলে আসছি, তো শ্বশুর বাসায় ঠিক সামনে যে এরকম একটা ছিল। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর এই হাঁসগুলোকে পাখির মধ্যে, পুকুরের মধ্যে তারা খেলছিল, ডুবুডুবি খেলছিল। তো একটু পরে দেখতে পারবেন আমি এই হাঁসগুলোকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আসলে হাঁসগুলো কোনোভাবেই আমার দেওয়া খাবারগুলো খায়নি। কারণ তারা প্রকৃতি থেকে খাবারগুলো খাওয়াতে অভ্যস্ত। তারা বাহিরের অনেক প্রচুর পরিমাণ তাদের খাবার। তো হাঁসগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে তারা গোসল করছে। আর হাঁসদের মধ্যে একটা বন্ডিংটা অনেক ভালো, তারা মিলেমিশে থাকে। তারপর একটা হাঁস যখন উঠে তার পিছে পিছে সবাই লাইন ধরে একদম যে তারাও যে যায়। আসলে হাঁসের বন্ডিংটা কিন্তু খুবই ভালো। ছোটোবেলায় এই জন্য বলতাম যে হাঁস হাঁস কোথায় যাস, মাঝি ভাইয়ের তোলা, এরকম একটা যে ছন্দ আমরাও কাটতাম ছোটোবেলায়। তো একজন বাসা থেকে এসে হাঁসগুলোকে একটু মানে নামিয়ে দিল পুকুরের নিচে। দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি তোমার হাঁস? বলে কি না। আর এদিকে আমি বাসা থেকে মুড়ি নিয়ে আসছি যে হাঁসগুলোকে খাওয়াবো। আসলে হাঁসগুলো কোনোভাবেই আসছিল না আমার কাছে। আমি একটা নতুন মানুষ, এটা দেখে হয়তোবা ভয় পেয়েছিল। আর এভাবে কখনোই হয়তোবা হাঁসকে এভাবে কেউ ডাকে না। হাঁস হয়তোবা ভয় পেয়ে গিয়েছিল আমি যদি তাদেরকে ধরে জবাই করে খেয়ে নেই বা তাদেরকে ধরি, এই ভয়ে তারা আমার কাছে আসছিল না। আর বলতে গেলে আমি প্রায় আমার সবগুলো মুড়ি দেওয়া হয়ে শেষ হয়ে যাচ্ছিল, তাও হাঁসগুলো আসছিল না। আমরা হাঁসদেরকে আমাদের এলাকায় চই চই বলে ডাকি। তোমাদের এলাকায় তোমরা হাঁসকে কি বলে ডাকো? ডাকলে তোমাদের হাঁসগুলো শুনে দেয়, একটু কমেন্ট করে জানাইও। তো হাঁসগুলোর খেলা দেখতে আমার খুব ভালো লাগছিল। এদিকে সম্পূর্ণ মুড়িগুলো দেওয়া হয়ে গেল, তবুও হাঁসগুলো কোনোভাবে আসছিল না। আর এবারে সবচেয়ে আমরা ঈদের লং টাইম একটা ভালো মানে ছুটি পেয়েছি। আর তেমন কোথাও ঘোরাঘুরি হয়নি, সারাদিনে বাসার মধ্যেই ছিলাম। আর এই যে একটু একটু করে হাঁসগুলো আবার চলে আসবে। সত্যি এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লেগেছে। এখানকার প্রকৃতি, তারপর পাখি, গাছ, সবুজ সব কিছু আমার ভীষণ ভালো লেগেছে। আসলে এরকম একটা জায়গায় সবসময় যদি বসে থাকা যায়, তাহলে যে বিশেষ করে চোখের মনে হয়, চোখের জন্য খুবই মনে হয় ভালো হবে, আমার কাছে মনে হয়েছে। তো হাঁসগুলো কোনোভাবে আসছিল না, শেষ মুহূর্তে যে
তারা আসছিল, কিন্তু তারা হচ্ছে যে মুড়িগুলো খাচ্ছিল না, মনে হয় যেন তাদের কাছে একটা নতুন হচ্ছে যে মানে খাবার মুড়ি এটা মনে হয়েছিল। আর হ্যাঁ গ্রামে রে, সাধারণত দেখা যায় যে যেসব হাঁস মুরগি খেলেও না। বা হাঁস একদম যে হাঁস ন্যাচারাল একটা তোমার টেস্ট দেওয়া আছে হাঁস খাবার মুরগির খাইও মাংসের না। মধ্যে, সেটা আপনারা পাবেন, কারণ তারা হচ্ছে প্রকৃতি থেকে খাবারগুলো সংগ্রহ করে খায়। আর তারা হচ্ছে ফিড বা অন্য টাইপের যে খাবারগুলো যেমন ব্রয়লার মুরগিকে খাওয়া হয় সেগুলো তারা খায় না। আমি ব্যর্থ হয়ে গেলাম হাঁসকে খাওয়ানোর। তো আমি যখন এখান থেকে চলে আসব তখন কিন্তু হাঁসগুলো একটু করে খেতে আসবে। আর আমাকে এদিকে খেপাচ্ছিল, আমার দেওয়া খাবার যা হচ্ছে ভেবে হাঁস আসতেছে। কোনোভাবেই খাচ্ছিল না। এগুলো মুড়ি খায় না, মুড়ির চেহারা ফেনা খায় না। মাছ থাকলেও খাইতো। হুম, মুখ ধরে ভয় পাচ্ছে এখন খাইনি। মুড়ি খায় না। বাপ আমাকে আমাকে মুড়ি দিছে রে, উত্তর বিষ, দিছে রে, বিষ কিনা বিষ দিছে নাকি রে। এই জন্য খাচ্ছে বাপ না। বাপ হাসিগুলো বলতেছে হাঁসের চেহারা দেখছো? হুম? চেহারাগুলো ভালো আছে। বাপ বাপ এগুলো কি দিছে রে, যে কয়দিন নিলে এগুলো বিষ বাচ্চা দিছে আছে রে। আমার হাঁসের বাচ্চা 300 বদল করে নিয়ে গেছে। চই 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 কিরে তোদের পেট ভরা? এবার খাচ্ছে এই হাঁসাটা খাচ্ছে। আমি তো ভাবছিলাম এগুলো সেইভাবে খাবে। এই দেখেন লাভ হয়েছে। লাউ লাউ সাধের লাউ বানাইলো মোরে এটা এবার খাচ্ছে এবার হাঁস আমার খাবার খাচ্ছে। হাঁস কিভাবে খায়? থরথর থরথর করে। ভাড়ার দিন কেটে মানে আমরা দিলে উঠিল বলমালা ফাড়াই হাঁসের পেট নিয়ে কার হাঁসগুলো? এই বাচ্চা আছে বুড়ে নি কাজটা আছে লোক মনে তোরা খাবার দেয় না। দেখ না শোনার মা কোনটা সোনার মা? ওই যে বকরি বান্ধব আছে এর চেয়ে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য কি হইতে পারে না? হ্যাঁ, কথা কখন কথাগুলো মিট করে দিও ওই অংশটুকু। আমি বকরি করে ভেজা আজকে ঈদের পরের দিন। আজকে হচ্ছে আমার বাসা থেকে অনেক গেস্ট আসবে, আমার বাবার বাসা থেকে সবাইকে ইনভাইট করা হয়েছে। তারা হচ্ছে আমার শ্বশুর বাসায় আসবে, এই সুবাদে হচ্ছে আমি আমার কিছু সিরামিক্সের হচ্ছে জিনিসপত্র বের করে নিলাম। এগুলো হচ্ছে 5 বছর 7 বছর চলছে রানিং, তারপর হচ্ছে আমি বের করলাম, এতদিনে খোলা হয়নি। আর এদিকে ডেকোরেটর নিয়ে আসছে, তারা হচ্ছে সব ধরনের রান্নার আয়োজনগুলো কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে, কারণ অনেক রান্না এগুলো হচ্ছে যে আমরা একা করতে পারবো না, খুবই হিমশিম খেয়ে যাব। এই জন্য হচ্ছে যেহেতু আয়োজনটা একটু বড় ছিল আর ঈদের সময় তো ঝামেলা না করাই ভালো, তো বাহির থেকে হচ্ছে রান্নাবান্না তারপর হচ্ছে খাওয়া দাওয়া দুই বাড়ির মধ্যে একটা আয়োজন চলছিল। ঈদের পরের দিনে ছিল অনেক রোদ, আবহাওয়াটা একদমই খুবই উষ্ণ ছিল, মানে একদম প্রখর রোদ যাকে বলে। তো আমার বাসার মানুষগুলো হচ্ছে যে যখন চলে আসলো তা বিদায়বেলা এইটা সময় আমি একটু হচ্ছে ক্যামেরা বন্দি করে রেখেছি। তো আমার বাড়ির মানুষগুলো সবাই হচ্ছে যে এসেছিল, তারা হচ্ছে চলে যাচ্ছে একদম হচ্ছে ঠিক ঈদের দিনের বিকাল হচ্ছে 5টার দিকে, তারা আসছিল হচ্ছে যে 12টার দিকে। তো এখন তারা চলে যাচ্ছে, সবাই এখন চলে যাচ্ছে, বিদায়ের পালা। আসলে এই মুহূর্তটা বেশি একটু খারাপ লাগে, কারণ হচ্ছে প্রিয় মানুষগুলো যখন আসে তখন চলে যায়। তো আমি তাদের হচ্ছে বিদায় দিয়ে দিলাম, তারা হচ্ছে চলে যাচ্ছে। আর এদিকে হচ্ছে যাওয়ার সময় সবাই আমাকে বলে যাচ্ছিল যে আমি কবে বাসায় যাব। আসলে হচ্ছে বাসায় আমার যাওয়া হয়নি এবার ঈদে। আমি খুব মানে যে কয়দিনই ছিলাম শ্বশুর বাসায় ছিলাম,
তারপর শ্বশুরবাড়ি থেকে সরাসরি আবার ঢাকায় ব্যাক করেছি। তো সবাইকে হচ্ছে যে বিদায় দিয়ে দিলাম। আর এদিকে আমার খারাপ লাগছিল। তো এবার ঈদের দিনটা এভাবে গিয়েছিল। এই যে আমি এখন ট্রেনে, দেখতেই পাচ্ছেন, আমি এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আবারও আমার গন্তব্যস্থানে ফিরে আসছি যেখানে হচ্ছে আমার গাছগুলো রেখেছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ